প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথনের আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত আমি আজকে একটা স্টুডেন্টের একটা রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি তৈরি করা। এটা তোমরা অনেকেই জানো, তারপরে তোমাদের যারা জানো তারা ভালো করে শেখার জন্য এবং যারা জানো না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আজকে একটা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে তিনটে সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটা কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। আমি শুধু ক্ষুদ্রতম সংখ্যা না, কিভাবে বৃহত্তম সংখ্যা বের করতে হয় এবং কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হয়, পাশাপাশি কিভাবে ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম করতে হয় সেটাও আমি আজকে দেখাবো। তো চলো শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামটি আমি শুরু করি। আমি সেল ফাইলটি এখানে ওপেন করে রেখেছি। দেখো, আমি একটা এখন নতুন ফাইল নিয়ে কাজ করব এবং এইভাবে ফাইলে গিয়ে নিউ ফাইল দিলে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখন এখানে যেহেতু আমি তিনটা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে যাব, সেই জন্য তিনটা সংখ্যা আগে আমাকে নিতে হবে। আমি প্রথমে তিনটা সংখ্যা নিয়ে নিচ্ছি, এ বি সি। আমি লিখে দিচ্ছি এ ইকুয়াল টু, যেহেতু আমি একটু দশমিক সংখ্যাও নিতে পারি, এই জন্য আমি কি করব, আমি ফ্লোট দিয়ে দিব। ফ্লোট মানে দশমিক সংখ্যা নেওয়া যাবে। এখন আমি এইটাই তিনটা সংখ্যাই নিচ্ছি মূলত। ইকুয়াল টু, তোমরা এখানে স্ট্রিং যে কোনো মান দিতে পারো, অসুবিধা নাই, অথবা তোমরা ভেরিয়েবলেরও যে কোনো মান দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা n1 n2 n3 ও দিতে পারো, অথবা xy z ও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা, কাজের সুবিধা। এই জন্য আমি তোমাদের দেখানোর সুবিধাতে abc দিয়ে দিলাম। তোমরা যে কোনো নাম লিখতে পারো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 ও লিখতে পারো, কোনো সমস্যা নেই এতে। এরপরে সি তিনটা মান নিয়ে নিচ্ছি, আমি তিনটা মান নিয়ে নিলাম। এখন বের করব কোনটা, ক্ষুদ্রতম বের করলে একরকম, বৃহত্তম বের করলে আরেক রকম। দেখো, খুব ছোট্ট একটা জিনিস চেঞ্জ করলেই ক্ষুদ্রতম এবং বৃহত্তম বের করতে পারবো। তো তার আগে যেটা হলো, যেহেতু এখানে শর্ত দিছে যে বৃহত্তম বা ক্ষুদ্রতম কোনটি, তো শর্তের জন্য আমাদের জানাই আছে, আমরা শর্ত সাপেক্ষে কোনো কাজ করতে গেলে আমরা কি করি, ইফ অথবা ইফ ইলস অথবা ইলিফ ব্যবহার করি। তো এখানে যেহেতু তিনটা শর্ত, তাহলে আমরা ইফ ব্যবহার করব। দেখো, ইফ কি, এ যদি বি থেকে বড় হয়, এ ছোট হয়, এ যদি বি থেকে ছোট হয়, আমরা প্রথমে এটা বের করি। এবং এ যদি সি থেকে ছোট হয়, তাহলে বলতেছি যে স্মলেস্ট স্মলেস্ট হবে কি এ, অথবা ইলিফ যদি, যেহেতু প্রথমে এর সাথে দুইটার কম্পেয়ার করছি, বি এর সাথে কম্পেয়ার করে নিয়েছি, এর ওটা আমাদেরকে করে দিতে হবে। বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে কি হবে সেটা আমরা করে দেব। ইলিফ স্মলেস্ট ইকুয়াল টু বি। আর যদি না হয় তাহলে কি হবে, ইলস, যেহেতু আর কোনো শর্ত নাই, else smallest equal to c। এখন আমরা এই স্মলেস্ট যেটা চাচ্ছি, এটাকে আমরা প্রিন্ট করে দেব। তাহলে প্রিন্ট স্মলেস্ট, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, খেয়াল রাখবে তোমরা, আমার এটা 2.7 বিদায় আমি এখানে কোনো ব্র্যাকেট দিই নাই। যদি তোমাদের 3 বা 3 এর উপরে কোনো সফটওয়্যার হয়, তখন তোমরা অবশ্যই প্রিন্ট যে ফাংশন, ওই প্রিন্টে কিন্তু কি করতে হবে, ডাবল প্রিন্টের পরে ভেরিয়েবলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবে, না হলে কিন্তু এরর দেখাবে। এখন আমরা রান মডিউল গিয়ে রান করি, রান করলাম। দেখো, আমি এটা সেভ করলাম, ধরো ডেস্কটপে, স্মলেস্ট নামে এটা সেভ করলাম। এখন আমার এর মান চাইলো, ধরো দিলাম 12, বি এর মান দিলাম 7, সি এর মান দিলাম 17। তাহলে আমার স্মলেস্ট কোনটা, 7, এটা আমাকে দিয়ে দিছে আমাদেরকে। এখন
এই জিনিসটাই যদি আমি বৃহত্তম সংখ্যা দেখতে চাই, বৃহত্তম সংখ্যা দেখতে চাইলে আমরা কি করব, শুধু লেস দেনের জায়গায় আমরা কি করব, গ্রেটার দেনটা দিয়ে দিব। লেস দেনের জায়গায় যদি আমরা শুধু গ্রেটার দেন দিয়ে দিই, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে। এখন এই স্মল এস এর জায়গায় আমরা এখানে কি লার্জেস্ট লিখতে পারি, এল এ আর, আর লিখলাম না আমি। দেখো এখানে দ্রুত করতেছি আমি একটু, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। largest equal to c অথবা largest equal to a, largest equal to c আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব largest, largest। দেখো সেম, আমি যদি রান মোডে লিখে রান করি, দেখো এখানে একই জিনিস, এর মান যদি দিই আমি কত, সেম এর মান দিলাম 12, বি এর মান দিলাম কত 7 এবং সি এর মান 17। এখন একই জিনিস দিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে বলতেছে 17। একই একই প্রোগ্রামের ভিতরে আমি কিন্তু দুইটা দেখাইছি। যদি যদি ছোট বলে তাহলে কি কি করবা, লেস দেন, ছোট হলে লেস দেন আর বড় হলে গ্রেটার দেন, শুধু এটা ঠিক করলেই হয়ে যাবে। এখন দেখো এই প্রোগ্রামটাকেই যদি আমরা, এই প্রোগ্রামটাকেই যদি আমরা ফাংশন ব্যবহার করে করতে চাই, এই প্রোগ্রামটাকেই যদি আমরা এই কি বলে, এই প্রোগ্রামটাকেই যদি আমরা ফাংশন ব্যবহার করে করতে চাই, তাহলে কিভাবে করবো, দেখো এখানে আমি একটা প্রোগ্রাম ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে ডিফাইন করব কি, ধরো এলএআর লার্জেস্ট নামে একটা কি করলাম, ফাংশনকে আমরা ডিফাইন করে দিলাম। করার পরে এই জিনিসগুলোকে আমরা অবশ্যই কি করতে হবে, এর বিট আন্ডারে নিয়ে আসতে হবে। এই জন্য আমি এখানে দেখো ট্যাব দিয়ে নিয়ে আসতেছি, আন্ডারে নিয়ে আসতেছি। দেখো এর আন্ডারে এটা থাকবে, তারপরে ইফ এর আন্ডারে এটা থাকবে, ইফ হলো কি সেম এটার আন্ডারে, ইলিপটা সেম, তোমরা করে নিতে পারো, আমি দ্রুত করার জন্য শুধু এসকেপ করে করে চলে যাচ্ছি। দেখো লার্জেস্ট এর আন্ডারে, এটাও লার্জেস্ট এর আন্ডারে, ইলিপটা এটার আন্ডারে, লার্জেস্টটা ইফ এর আন্ডারে। এরপরে প্রিন্টটা হচ্ছে কিসের আন্ডারে, ইফ এর বরাবর আমি এটা দিয়ে দিলাম। এখন যেহেতু আমি একটা উপরে এল এ আর নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি, শুধু জাস্ট ওই ফাংশনটাকে যখন আমি কল করে দিব তখন এই প্রোগ্রামটা হয়ে যাবে। এই দেখো আমি কল করে দিচ্ছি জাস্ট, প্রোগ্রাম মূল প্রোগ্রামের পরে এই যেহেতু ফাংশন লার্ন নামে একটা ফাংশন আমি ক্রিয়েট করেছি, সেই ফাংশনটাকে আমি লাস্টে ডিক্লেয়ার করে দিচ্ছি। এটাই হচ্ছে মূলত ফাংশন ব্যবহার করে কাজ করা। ঠিক আছে, দেখো এখানে রান মডিউলে গিয়ে রান করলে দেখো কাজ একই কাজ করবে। যেমন এর মান যদি আমি দিই 12, বি এর মান দিলাম 7, সি এর মান দিলাম 17, সেম সেম কাজটা হলো সেম। এটার এই যদি আমি আবার এটাকে যদি আমি ছোট সংখ্যা বের করতে চাই, সেম আমরা এখানে কি করব, গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিয়ে দিব, গ্রেটার দেনের জায়গায় শুধু লেস দেন দিয়ে আমি কি করব, এটারই একটা ছোট করে ফেলতেছি। দেখো লেস দেন দিলেই এটা কি হয়ে যাবে, ছোট সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম হয়ে যাবে। দেখছো আমার ওই জিনিসটা, ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার বা চেঞ্জ না করলে হচ্ছে 7 আর যদি 17 দিই, দুটো একই কাজ করতে যায়, দুটোই একই হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।